কুড়িগ্রামের নদী ভাঙন রোধে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। রোববার বিকেলে রৌমারী উপজেলার চর শৈলমারী ইউনিয়নের সোনাপুর হাইস্কুল মাঠে রৌমারী, রাজীবপুর, চিলমারী ও উলিপুর উপজেলার সার্বিক উন্নয়ন এবং নদী ভাঙন রোধকল্পে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, কুড়িগ্রামের নদী ভাঙন রোধে কাজ করছে সরকার। ভাঙন রোধে অনেক প্রকল্প চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী পরদিনই হেলিকপ্টার নিয়ে পুরো সেই উপকূল এলাকা উনি ঘুরতে গিয়েছেন এবং কলাপাড়াতে যে মিটিং করেছেন, ত্রাণ দিয়েছেন। আমরা তো বিরোধী দলে বা বিএনপি কাউকে তো আমরা দেখি নাই, বা খবরের কাগজে ছবি দেখি নাই, বা মিডিয়াতেও শুনি নাই যে তারা রিমেল যেখানে ঘূর্ণিঝড় হয়েছে উপকূলীয় অঞ্চলে যে কাউকে তারা রিলিফ দেও বা ত্রাণ দিয়েছে। আপনারা কোন ছবি দেখছেন? তাহলে তাদের উপরে আর ভরসা করে লাভ কি? তারা শুধু আছে ক্ষমতায় যাওয়ার জন্য। পক্ষান্তরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে দেশ একসময় দরিদ্র দেশ ছিল, সেই দেশ আজকে উন্নয়নশীল দেশে চলে আসছে। এদিন কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য সোমেন্দ্র প্রসাদ পান্ডে গবা বলেন, সরকার নদী ভাঙন রোধে সারা দেশে কাজ করছে। কুড়িগ্রাম জেলার জন্য শেখ হাসিনার বিশেষ নজর আছে। বাংলাদেশ সরকার, শেখ হাসিনার সরকারের প্ল্যান নাকি এনারা নাকি আমাদের মন্ত্রী মহোদয় বলবেন, উনি এর আগে বিভিন্ন সময় আমাদের এই অঞ্চল ঘুরেছেন, উনি দেখেছেন। এর আগে যখন বিগত পার্লামেন্ট ছিল তখনও উনি আমাদের এলাকা অনেকদিন এসছেন, বন্যার সময় এসছেন, দেখছেন, কাজ করেছেন। কুড়িগ্রাম জেলার জন্য শেখ হাসিনার যেমন একটা নজর আছে, আমাদের মন্ত্রী পানি সম্পদ মন্ত্রী মহোদয়েরও একটা নজর আছে। এদিন কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ বলেন, ভাঙন রোধে সরকারের নির্দেশনায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তড়িৎ পদক্ষেপ নিয়েছেন। সারা বাংলাদেশের ছাত্র সমাজের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ছাত্রলীগের সভাপতি ছিলেন শেখ হাসিনা, অত্যন্ত আস্থাভাজন এবং কাছের মানুষ। তিনি এসেছে কষ্ট করে, তাকেও আমি আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আজকে এই পানি উন্নয়ন বোর্ডের এবং তথা পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পানি রংপুরের যে চিফ ইঞ্জিনিয়ার আছেন, এসি আছেন, কুড়িগ্রাম এক্সিএন আছেন, তারা যে কোনো বিপদে ডাকা মাত্রই আমরা রাত নাই দিন নাই এমন সময় রাত 12:30 1টার সময় মেসেজ করেছি, ভাই বস্তা শেষ হয়ে গেছে, ভাঙতেছে দেন। গাইবান্ধা ৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেন, নদী ভাঙন রোধে আমাদের এই অঞ্চলে কয়েক হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হয়েছে। আমরা যদি আমাদের অতীতের দিকে তাকাই, আমাদের কি ছিল বলেন তো? আমার এই শাখাটা ফুলছড়ি, রৌমারী, চিলমারী, রাজীবপুর, উলিপুর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী কিছু ছিল। আজকে চিফ ইঞ্জিনিয়ার সাহেব বক্তব্য দিলেন, ওনার বাড়ি কুড়িগ্রাম। এটি কিন্তু ভালো, উনিও ওনার কলম দিয়ে হলেও কাজ করবেন। তো উনি যে বর্ণনা দিলেন, কয়েক হাজার কোটি টাকার প্রকল্প ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে আমাদের এই অঞ্চলে। আমার গাইবান্ধায় যেমন হয়েছে, কুড়িগ্রামে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের এই অঞ্চলের মানুষের চাইতে হয় না। এর আগে প্রতিমন্ত্রী হেলিকপ্টার যোগে রৌমারী, চিলমারী ও উলিপুর উপজেলার নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন।